তো ওই দিন অনেক রাত্রেবেলা হঠাৎ করে আমার খিদা পেয়ে গিয়েছিল, কিন্তু বাসায় খাওয়ার কিছু নেই। সেজন্য আমি ভাবছিলাম কিছু বানানো যায় কিনা। এখন অলমোস্ট রাত 3টা বেজে গেছে। এত রাতে তো বাইরে কোনো দোকানও খোলা পাওয়া যাবে না, কারণ আমরা গ্রামে থাকি। সেজন্য চুপি চুপি রান্নাঘরে গিয়ে মিস্টার নুডলসে 2 প্যাকেট রামেন পাইছি। চলো এটাই শেয়ার করি তোমাদের সাথে। ভাই আমার আজাইরা ব্লগে কিছুই নেই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আজাইরা বক বক না করে চলো শুরু করি। আমি গ্যাস অন করতে পারি না, অনেক ভয় করে, কিন্তু কেমনে জানি ভাই আজকে অন করে ফেললাম। প্রথমে আমি উগান্ডা থেকে আগত সেই কলার জুস ঢেলে দিছিলাম এবং খরগোশের মতো দাঁত নিয়ে আমি রামেনের প্যাকেট ছিঁড়ছিলাম। ভাই এখন তোমরা অনেকেই বলবা এটা নুডলস, কিন্তু না, এটা আমার কাছে গরিবের রামেন, বুঝছো। তারপরে সেই চুলায় গরম করা কলার জুসের ভিতরে আমি রামেনগুলো ঢেলে দিলাম এবং প্যাকেটের ভিতরে লেগে থাকা গোড়াগুলো আমি ঢেলে দিলাম, কারণ আমরা গাড়ি প্যাকেটে 5 মিনিট ধরে জ্বালানোর কথা ছিল, কিন্তু এই অক্টোপাসগুলোকে 15 মিনিট ধরে জ্বালানোর পরেও সিদ্ধ হচ্ছিল না, তাই চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম। এরপরে অক্টোপাসগুলোকে খাওয়ার উপযোগী করার জন্য সেই নুডলসের সাথে থাকা মশলাগুলো আমি ঢেলে দিলাম এর ভিতরে। এরপর 90 বছর আগে চায়না থেকে আনা সেই চামচ দিয়ে আমি নুডলসগুলো নেড়ে নিচ্ছিলাম এবং দীর্ঘ 30 বছর ধরে জ্বালানোর পর আমার রামেন বানানো শেষ এবং নুডলসের মশলা দিয়ে রান্না করা সেই অক্টোপাসগুলোকে আমি প্লেটে ঢেলে নিলাম। ভাই আমি জানি এটা খুব বাজে হয়েছে, এটা খাওয়ার পরে যে আমার অবস্থা কি হবে সেটা আমি নিজে বুঝতে পারতেছি না। আর এটা হলো আমার রামেনের ফাইনাল লুক। মনের ভিতরে অনেক ভয় নিয়ে এবং পেটে অনেক ক্ষুধা নিয়ে আমি এটা টেস্ট করতেছিলাম, দেখি কেমন হয়েছে। এটা এত ঝাল হয়েছে যে খাওয়ার পরে আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। গাইস বেঁচে থাকলে অন্য একটা ব্লগে দেখা হবে, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেঁচে থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।